বিশ্ব নবীজি কালেমা পড়াইতেন, কালেমা পড়াই দিয়া ঈমান আনতেন, মুসলমান হয়ে যাইতেন, মুসলমান হয়ে যাইতেন। এরকম মুসল্লি, এরকম ইমাম মুসলমান গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 7 দিন আগে মুসলমান হয়েছে, 1 মাস আগে মুসলমান হয়েছে, 1 বছর আগে মুসলমান হয়েছে, 5 বছর আগে মুসলমান হয়েছে। ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শিল্পীর তুলি থমকে দাঁড়ায়, শিল্পীর তুলি থমকে দাঁড়ায়, লিখিতে তোমার ওই বর্ণনা শিল্পীর তুলি থমকে দাঁড়ায়, লিখিতে তোমার ওই বর্ণনা। তুমি মোদের প্রিয় নবী গো, তুমি মোদের মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা চিমচিমাচিম বৃষ্টি পরে রে,
চিমচিমা চিম রিমচিমা চিম বৃষ্টি পড়ে রে, তারা ডাকে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ভাগে আল্লাহ পাকের মহব্বতের কিছু বান্দা, আদরের বান্দা, ভালোবাসার বান্দাদেরকে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসবার, বসবার, কুরআন হাদিসের কিছু আলোচনা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ, আমি নতুন মানুষ। আপনাদের এই অত্র মহল্লার ঐতিহাসিক বিশাল বড় মসজিদ, আমি যা ভাবছিলাম তা না, এসে দেখি আমার মনটা ভরে গেছে। অনেক বড় মসজিদ, ঐতিহাসিক মসজিদের যিনি সুযোগ্য ইমাম এবং খতিব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, সকলের পছন্দের একজন বক্তা, যিনি ধর্মের প্রচার করার জন্য কালেমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে পাখির মতো ছুটে বেড়া, সেই ব্যক্তিটাই আপনাদেরকে নিয়ে সবসময় নামাজটা আদায় করে, জুমার নামাজটা আদায় করে, বয়ান করে আপনারা শুনেন। কত রসের, কত মধুর, কত স্বাদের আলোচনা করেন। হ্যাঁ, তার তুলনা আমি একজন নগণ্য, না লায়েক না চিজ। যেহেতু বন্ধবর হযরত আল্লাহ মুফতি রহমতুল্লাহ মাদানী সাহেব দামাত বারকাতুহুম, তিনি আমাকে এখানে আসতে বলছেন। আমি সুদূর সেই মানিকগঞ্জ থেকে আসছি, বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে বলছে একজন, কিন্তু দেখা হয়ে গেল আপনাদের মতো হাজারো মুসল্লিদের চেহারার সঙ্গে। ঠিক না বে ঠিক? আপনারা খুশি না বেজার? আমি আপনাদের সামনে খুতবার মাঝখানে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আপনারা চোখ দিয়ে দেখেন 30টা পারা, 6666টা আয়াত, আবার এখানে 114টি সূরা আছে, 30টা খণ্ড, 30টা পারা। চোখের সামনে ছোট্ট একটা বান্ডিল, এই দেখেন ছোট্ট একটা বান্ডিল, ছোট্ট একটা সাধারণ একটা বই, একটা কিতাব, আসমানের কিতাব। এই কিতাবটা হাতে নিয়েছি, বুকে নিয়েছি, এগুলো চুমাও খেলাম। এই কিতাবের উপরে কোনো কিতাব নাই দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ বলুন জন্য। এই কিতাবটা কার কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যত শব্দ, যত ভাষা, যত আয়াত, যত পারা, যত সূরা মাধ্যমে এই পয়গামটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিলুল কদর সাহাবী ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার আখিরি নবী, আখিরি পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মহব্বতের দোস্ত, প্রিয় বন্ধু, আকায়ে আনামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাবের খবরটা আস্তে আস্তে পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসল্লি ভাইরা রে, 114টি সূরার ভিতরে একটা সূরার ভিতরে একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা সুন্দরভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين এই যে জুমার নামাজের আজানটা হইল আজানটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে জানি যারা ভালো মুসল্লি বিচক্ষণ মুমিন মুসল্লি এরা জানে যে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজটা আদায় করতে হবে মসজিদে গিয়ে অর্থাৎ নামাজের মধ্যে খুব যত্নবান আলহামদুলিল্লাহ বলুন জোরে তাহলে আজানের আগে আগে তৈরি হয়েছে আজানের সঙ্গে সঙ্গে কাপড় চোপড় পয়রা সুন্দর করে সুন্দর সুগন্ধি আতর লাগাইয়া সুন্দর লাগাইয়া সুন্দর করে পরিপাটি হয়ে ঘর থেকে আস্তে করে বের হয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে আসছে হাঁটি হাঁটি পা পা করে আপনারা আসলেন যার যার ঘর থেকে যার যার রুম থেকে আসার সময় কয়েকটা মোড় পড়ছে না এই যে মোড়টা এই যে মোড় গলির মাথা রাস্তার মাথা আসার সময় আপনাদেরকে কেউ কোনো বাধা দিছে কথা বলেন কেউ বাধা দিছে কেউ বাধা দেয় নাই আপনাদেরকে কেউ তিরস্কার করে নাই আপনাদেরকে কেউ গালমন্দ করে নাই আপনাদেরকে কেউ ক্রিটিসাইজ করে নাই আলহামদুলিল্লাহ বলুন জোরে কারণটা কি এটা আমরা হলো আখির নবীর আখির উম্মত জোরে জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্ব নবীর সময় খানায়ে কাবা ঘর বাইতুল্লাহ ঘর থেকে যখন কিনা আজান হয়ে যাইত মসজিদে নববী থেকে যখন কিনা আজান হয়ে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জলিল কদর সাহাবী হযরতে বেলাল কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারটা ব্যবহার করিয়া খালি জবানে আযান দিতেন আযান হওয়ার সঙ্গে সঙ্গে যারা ঈমান আনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওহীদের উপর বিশ্বাস করে ঈমান আনছে বিশ্ব নবীর কালিমার কথা শুনিয়া কালিমার দাওয়াত শুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ঈমান আনছে ঈমান আনার পর আযান হওয়ার সঙ্গে সঙ্গে খানায়ে কাবা ঘরের দিকে আস্তে আস্তে মুসল্লি ঢুকতেছে যারা কিনা মুসল্লি হিসাবে ঢুকতেছে এদের ভিতরে এমন অনেক মুসল্লি যারা কিনা গতকালকে আল্লাহর নবীর সামনে আল্লাহ নবীর হাত ধরিয়া বলছে ও মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি ঘর সারলাম বাড়ি সারলাম সবকিছু সারলাম কিন্তু তুমি তোমার ধর্মের আকর্ষণে আমি আর থাকতে পারলাম না তোমার ব্যবহারে আমি আর থাকতে পারলাম না তুমি আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানিয়ে দাও বিশ্ব নবীজি কালিমা পড়াইতেন কালিমা পড়াই দিয়া ঈমান আনতেন মুসলমান হয়ে যাইতেন
এরকম মুসল্লি এরকম ইমাম মুসলমান গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 7 দিন আগে মুসলমান হয়েছে, 1 মাস আগে মুসলমান হয়েছে, 1 বছর আগে মুসলমান হয়েছে, 5 বছর আগে মুসলমান হয়েছে। অর্থাৎ একজনের পরে একজন মুসলমান হয়ে যাইতেছে। যে কিনা আগে হয়েছে সে ছিল না, 10 বছর আগে, 5 বছর আগে, 1 মাস আগে, 7 আগে, এরকম নতুন নতুন সাহাবী গতকালকে যে ইমান আনে মুসলমান হয়েছে, তার ইমান আর মুসল্লি হিসাবে যে অভিজ্ঞ, আর 10 বছর আগে যে মুসলমান হয়েছে, এই দুইজন মুসল্লির অভিজ্ঞতা কম বেশি আছে, একটু কম বেশি আছে। কথাটা বুঝতেছেন তো নাকি? ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, মুসল্লিরা খানায় কাবা করে চতুর্দিকে মহল্লা, খানায় কাবা ঘর থেকে একটু দূরে অনেক বাড়ি, অনেকের বাড়ি আছে। আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যার যার ঘর থেকে নিয়ে খানায় কাবা ঘরের দিকে আসতেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর মোহাব্বতের বান্দারা রে, আল্লাহর দিনের নবীর সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দারা খানায় কাবা ঘরের আযানটা শুনিয়া যার যার ঘর থেকে বের হয়ে আসতেছে। আমার ভাইরা বের হয়ে আসতেছে, রাস্তা অতিক্রম করতেছে, দেখতে পারতেছে খানায় কাবা ঘরের চতুর্দিক দিয়া যে সমস্ত গেট আছে, যে সমস্ত রাস্তার মোড় আছে, মোড়ের ভিতরে রাস্তা, গলির মোড়ের ভিতরে কিছু কিছু ভদ্র ব্যবহারের মাধ্যমে কিছু কিছু ভদ্রলোক, কিছু মানুষ মানবতা রক্ষার্থে সালাম বিনিময় করতেছে, তো ভালো ব্যবহার করতেছে। আর কি করতেছে? খেজুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে এবং পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, কথার কথা, আপনাদের মহল্লার মসজিদের এই যে পশ্চিম পূর্ব কোন দক্ষিণ কোন এক রাস্তার মোড় আছে, এই মোড়ের ভিতরে যদি 3-4 জন লোক দাঁড়ায় থাকে খেজুরের প্যাকেট নিয়ে, পানির বোতল নিয়ে, ওই রাস্তার মাথায় যদি খেজুর পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে, আপনারা আসতেছেন, সোজা কথা আমার এই চাচা দাঁড়ায় আপনাদেরকে দিতেছে, এটাও নত আল্লাহ করে যাইতেছে নামাজ পড়ার লিগে, এই খেজুরটা খেয়ে নিও, পানিটা খেয়ে নিও। কথা বুঝেন নাই? খেজুর কি বড় বড় খেজুর দেখে চোখ লাগে। আগত মুসল্লি আর আল্লাহর নবীর সাহাবী তো সহজ সরল, এদের ভিতরে পেশা বেশি ছিল না বর্তমান দুনিয়ার মানুষের মতো, আমাদের মতো। আপনাদের মহল্লা মানুষ সহজ সরল ভালো, কিন্তু আমাকে মালিকগঞ্জ এলাকার মানুষ বড় পেশা বেশি বুঝে। মুসল্লি আসতেছে, খেজুর পানি দিয়া আপ্যায়ন করতেছে, আর পানি নিতেছে, খেজুর নিতেছে। এইরকম করতে যারা কিনা পানি আর খেজুর নিয়ে সামনে দিকে অগ্রসর হয়েছে। আবার দেখা যাক হাজী সাহেব যারা আছে, যারা কিনা হজে গিয়া খানায় কাবা বাইতুল্লাহ ঘরের সামনে রাখিয়া, মাঝখানে রাখিয়া চতুর্দিকে তাওয়াফ করে। তাওয়াফের জায়গাটা কিছু লোক তৎকালীন দামি কোম্পানির দামি কাপড়, রেশমি কাপড় দিয়ে, মার্কিন কাপড় দিয়ে, এই কাপড়ের ভিতরে সুগন্ধি তৎকালীন ভালো ভালো কোম্পানি ব্র্যান্ডের আতর লাগাইয়া সুন্দর করে এই কাপড়টা দিয়া ওই খানায় কাবা ঘরে চতুর্দিকে ফ্লোরটা সুন্দর করে মুছে দিতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ঘরে জমিতে মুছতেছে, খুশি হন, প্রথমে খুশি হন, দেখেন খেলাটা কি হয়েছে এখানে। রেশমি কাপড় দিয়ে মুছতেছে, আবার তাকা দেখে কিছু মুসল্লি, কিছু মানুষ ওই কাপড় দিয়া খানায় কাবার যে গিলাপ, এই গিলাপটার ভিতরে সুন্দর করে ঝাড়ু দুবার লইছে, বাইরে বলিছে। কথা বললে গিলাপ কিন্তু দুলাবারও লাগে, বাইরে ঝাড়ু বারো দিয়ে টিয়া মুছতেছে, আবার আতর লাগাই দিতেছে। আগত মুসল্লিরা খুশি, হাই এই মানুষগুলো আবার কেরা, এরা কত বড় মনের মানুষ, কত ভালো মানুষ। এ মনে হয় এদের বাড়ি মনে হয় কাছেই, অথবা এরা মনে হয় খানা ঘরের ভিতরে থাকে, এদের ভাগ্য কত ভালো, খানায় কাবাটা খেদমত করে
সুন্দর করে মুছিয়া দেয়, সুন্দর করে আবার এই ঘরে যারা মেহমান মুসল্লি তাদেরকে আপ্যায়ন করে, মেহমানদারি করে। আমার ভাইরা রে, একজনের পরে একজন আপ্যায়ন গ্রহণ করিয়া যখন কিনা নামাজের সময় হয়ে যায়, নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর অথবা নামাজের পর ওই যারা কিনা পানি দিয়ে আপ্যায়ন করছে, খেজুর দিয়ে আপ্যায়ন করছে, বাইতুল্লাহ ঘরটা সুন্দর করে ঝাড়ু মোছা করছে, সুগন্ধি আতর দিয়ে লাগাই সুঘ্রাণময় করছে। এই প্রকৃতির মানুষ যার যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কিনা আগত মুসল্লি আল্লাহর নবীর আদরের সাহাবীদেরকে দিকে তাকায়া বলতেছি, ওগো প্রিয় নবীর সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, তোমরা এত ব্যাকুল কেন? তোমরা তো বোকা কেন? তোমরা তো গরিব, তোমরা তো অসহায়, তোমাদের তো কোনো তৌফিক নাই। এই সমস্ত কথা বলতেছে। কেরে খেজুর খাওয়াইলো, পানি খাওয়াইলো, আবার খানায় ঘরের দিকে ভিতরে আসার পর দেখি সুন্দর করে মুছতেছে, জেনে সেজদা দিমু, জেনে দাঁড়ামু, সুন্দর করে পরিপাটি করতেছে। সুন্দর, ভালো কথা। আল্লাহর ঘর পরিষ্কার করলো, খুশি হইলা, নামাজ পড়ুম, ভালো জায়গায় নামাজটা পড়ুম। এরা আবার আমাদের দেওয়া খেজুর নেও, আমাদের দেওয়া পানি নেও, আমাদের দেওয়া আমাদের টাকার বিনিময়ে রেশমি কাপড় কিনা, হ্যাঁ কিনা দিয়ে সুন্দর করে জমিনটা সাফ করছি, এখানে তোমরা ভক্তি দাও, সেজদা দাও, রুকু দাও, দাঁড়াও, আবার কাবা ঘরটা সুন্দর করে শুয়ে চুমা দাও, সুন্দর করে মুছে দিলাম, সুঘ্রাণ বানাইলাম। তোমাদের কি লজ্জা হয় না? এই মুসলমানের বাচ্চারা, একটু শরম করো না তোমাদের? এই সমস্ত কীটসাজ কথা বলে আগত মুসলিমদের খুব লজ্জা দিতেছে। আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা সহজ সরল, নিজে ঠকে না এবং কাউকে ঠকাইতে পারে না, নিজে ঠকতে পারে না, কাউকে ঠকায় না। কথা বলতে ভালো বলতো এটা, আমি নিজে ঠকবো না, অন্যজনকে আমি ঠকাইবো না। ঠিক কথা বুঝছেন তো? ভালো না তো? ভালোই। আল্লাহর নবীর সাহাবী ঠকতে পারে না, ঠকাইতে পারে না, অন্যজনকে অসম্মানী করে না, নিজে অসম্মানী করবে একবার ছাড়া দুইবার তিনবার বেলায় না। আমার ভাইয়েরা, প্রিয় নবীর আদরের সাহাবীদের ভিতর থেকে নিয়ে একজন সাহাবী হঠাৎ করে ঘাড় মটকে পিছন দিকে তাকাইছে। হে আল্লাহর বান্দা, তুমি কার ছেলে? তোমার বাড়ি কোন জায়গা তা তো জানি না, তুমি কই থেকে আসছো? তুমি সাধারণ একটু খেজুর দিলা, পানি দিলা, আমার আল্লাহর ঘরটাকে সুন্দর করে আতর লাগাই দিলা, ঘরে চতুর্দিকে ফ্লোরটা সুন্দর করে পরিপাটি করলা, ভালো কথা। আমার দৃষ্টিতে তো তুমি অনেক ভালো মানুষ, তুমি আল্লাহর বান্দা হিসাবে তুমি তো আল্লাহর ঘরে খেদমত করতেছো, ভালো কথা। কিন্তু এখন আবার চিৎকারি করো কেন? খোটা দাও কেন? আপনাদের মহল্লার কোন একটা মুরব্বী যদি তার বাড়িতে 100 জন লোক দাওয়াত দিয়ে খাওয়াই দিল, বিবাহের অনুষ্ঠান, কোন মিলাদ মাহফিল, অন্যান্য কোন একটা অনুষ্ঠান, কোন উৎসব উপলক্ষে 100 মানুষ নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইলো, খাওয়ানোর পরে যদি রাস্তার মোড়ে মোড়ে খালি কলার চারা দেয়, দেখছি অমুকে গেছিল আমাকে খাইবে লেগে, কে রে তুই না আমাকে খাইলি, এরকম ভাব আছে না? এরকম ভাব যদি ওই যে সোহবত দাওয়াত বাড়িওয়ালা খুঁটা দেয়, যারা যারা খাইলো তাদের মনে কয় যে যা খাইছি এই খুঁটা যদি 7 দিন পরেও দেয়, মনে কয় যে 7 দিন আগে যা খাইছি বমি করে ফালাই দে। এরকম ভাব আসলে অন্তর তৈরি হয় না? তদ্রূপ সাহাবীদের ভিতরে খুব একটা আচানক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে এক একজনের দিকে এক একজন তাকাই থাকতেছে। কিরে ভাই কি কয় কস্তা কিছু, এরকম ইঙ্গিত দিতেছে। তাকায় তাকায় দেখে আর এই কাফের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা
নতুন নতুন ইমান আনওয়ালা আল্লাহ নবীর আদরের সাহাবীদেরকে ক্রিটিসাইজ করতেছে, তিরস্কার করতেছে, শরম দিতেছে, একটা বড় একটা কথা বলতেছে। সাহাবীরা কেমন যেন সাহাবীদের চেহারা মলিনের মতো হয়ে যাইতেছে, কচু পাতার মতো টলমল টলমল করতেছে। এখন কি করি? আসছি তো খানায় কাবার ঘরের আঙ্গিনায় আসছি। এই ঘরের আঙ্গিনায় এসে তর্ক করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কোনো বিতর্কিত হওয়া যাবে না। কিন্তু ওরা যা বলতেছে, কানে সাউন্ড আসতেছে, চোখ দিয়ে দেখতেছে, সহ্য হয় না। আমার আল্লাহর নবীর সাহাবীরা একজনের দিকে তাকা আর একজনের দিকে তাকা আর বলতেছে, ভাই আবু বকর, ও ভাই আলী, তোমরা কি কিছু বলো না? তোমরা তো মুরব্বী, তোমরা সিনিয়র, আমাদের সামনে কি বলে? আমরা তো মুসলমান। আবার বলে, মুসলমানের বাচ্চারা, তোমাদের শরম নাই, লজ্জা নাই, কতভাবে শরম দিতেছে, এখন আপনারা কিছু করেন না কেন? সমস্ত সাহাবীদের তাকাতাকির দৃশ্য দিকে তাকিয়ে কথা শুনিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, ধৈর্য ধরো। যারা কিনা আমাদেরকে খুঁটা দিতেছে, ওরা একজনও ঈমানদার নাই, মুসলমান না। নাউজুবিল্লাহ বলুন জোরে। যেমন আমাদের দেশে মুসলমানদেরকে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মহল্লা, এনজিও সংস্থা থেকে কিছু এই যে মানবতা, ভদ্রতা দেখানোর জন্য একটু সেবা করে না, মনে করো ঠিক এই সিস্টেমে তৎকালীন ওরা খেজুর পানি দিয়ে খাওয়ায় ইমন মাইন্ড কেসে ফালাইছে মুসলমান বাচ্চাদেরকে, ইমন শরম ফালামু, ও যেন শরমে পড়ে, ও যেন মুহাম্মদের দলে না থাকে, নবীর দলে না থাকে, ইমান দলের ত্যাগ করে যেন সে বাপ দাদা দলে আবার ঢুকে। এইটা তাদের দৃশ্য। সাহাবী বলতেছেন, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। যিনি উত্তর দিবেন তিনি আসতেছেন। কি আসতেছেন? আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি আসতেছেন, তিনি জবাব দিবেন। সকলে বিশ্ব নবীর আসার জন্য অপেক্ষায় রইলেন। কতক্ষণ পরে? কিছুক্ষণ পরে আল্লাহ নবীজি নামাজের জন্য তাদের সঙ্গে আসলেন। আসার পর বিশ্ব নবী তো ছিলেন রহমতের নবী, ঠিক না ঠিক? তিনি সাহাবীদের দিকে তাকাইলে বলতে পারতেন, কিন্তু ওর কি হয়েছে, ওর মনটা খারাপ মুহূর্তের ভিতরে। কারণ এক একটা সাহাবীদেরকে ঈমানটা গ্রহণ করার জন্য আমার আপনার প্রিয় নবীজির হাড় ভাঙা পরিশ্রম, ঠিক না ঠিক? অক্লান্ত মেহনত, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এক একটা সাহাবী তৈরি হয়েছে। এরকম হইতে হইতে 1.5 লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ, মতান্তর আরো বেশি সাহাবী। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আসলেন, আসার পর ডান দিকে তাকা, বাম দিকে তাকা, তাকায় দেখে আমার আদরের সাহাবীরা আমাকে দেখে তো আমাকে সালাম দেয়, আমার সঙ্গে মুসাফা করতেছে। একটু আর চোখে দেখি বিশ্বনবী আমার দিকে একটু তাকাই কিনা। তাকাইলে আমি বললাম, কেমন আছো? এই বিশ্বনবীর জবানে এই আদরটা পাওয়ার জন্য অনেক সাহাবীরা অপেক্ষা করত। কে রে? আজকে আমার সাহাবীরা কেমন যেন চেহারা, কেমন যেন মলিন, কেন কুসু পাতার মতো টলমল করতেছে কেন? আবার অনেক সাহাবীদের চোখের পানি টলমল করতেছে, চোখ লাল হয়ে গেছে দুঃখের চোখে। কথাটা বুঝছেন? ইমতো অবস্থা বিশ্ব নবীজি সমস্ত সাহাবীর দিকে তাকাইলেন, ও আমার আদরের সাহাবীরা রে, তোমাদের চেহারার দিকে তাকাইয়া আমি মুহাম্মাদের তো ভালো লাগে না। তোমাদের কি হয়েছে আমার কাছে একটু বলো।
এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতর থেকে কয়েকজন সাহাবী দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার জোরে। সাহাবী দাঁড়ায় গেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া, আপনার ভালো ব্যবহারের দিকে তাকাইয়া, আপনার কালেমার মোহাব্বতে পড়িয়া, আপনার কথার সঙ্গে একমত হইয়া, বাবা সারসি, মা সারসি, বেসাদ সয় সম্পত্তি সব কিছু সারসি, স্ত্রী সারসি, ছেড়ে সন্তান সারসি, সন্তানদেরকে ছেড়ে সব কিছু ত্যাগ করে দুনিয়ার সব কিছু পিছনে ফেলে একমাত্র আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আপনার সঙ্গে একমত হইয়া আপনার জবানের কালেমা আমি শুনছি, শুনে আমি বিশ্বাস করছি, আমি আপনার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনছি। ওগো নবীজি, ঈমান আনার পরে দেখি অনেক ভেজাল। নাউজুবিল্লাহ বলুন জোরে। নবী গো, ঈমান আনার পরে এত কষ্ট কেন? বেঈমানদের কথা খুব কষ্ট, বেঈমানদের ব্যবহার খুব কষ্ট, ওদের কথার কারণে কলিজার ভিতরে পানি থাকে না, অনেক তিরস্কার করে। আমরা মুসলমান, আমরা নাকি মুসলমান, আমরা দুর্বল, আমরা নাকি গরিব অসহায়, আমাদের মাল নাই, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, যার কারণে খেজুর কিনে খাইতে পারি না, যার কারণে পানি কিনে খাইতে পারি না, যার কারণে বর্তমান সময়ের সব চাইতে দামি কোম্পানির আতর, সব চাইতে দামি রেশমি কাপড় কিনা আল্লাহর ঘরটা সুন্দর করে মুছতে পারি না, ওরা কিনা মুছে। এই জন্য আমাদেরকে খোঁটা দিতেছে, তিরস্কার করতেছে। নবী গো, চোখের সামনে তিরস্কার করে, শরম দেয়, লজ্জা দেয়। এই লজ্জা, এই শরম আমি কোথায় রাখি? এই ব্যথায় ব্যথিত হইয়া যার কারণে চুপ করে বসে আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী শুনলেন, বিশ্বনবী আদরের সাহাবীদের এই কষ্টের অভিযোগের কথা শুনিয়া বিশ্বনবীজি ইশারা দিয়ে বলতেছেন, সকলে চুপ হয়ে যাও, আল্লাহর উপর ভরসা করো, দেখো আল্লাহ কি করে। ওই মুহূর্তে সাহাবীদের কথা শুনিয়া আল্লাহর নবী, আল্লাহর মুহাব্বতে দুস্ত আমার আপনার প্রিয় নবীজি দাঁড়ানো অবস্থায় থেকে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেলেন আল্লাহর নবীজি। সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল রে, যাও যাও, জলদি করিয়া যাও, আমার বন্ধু আমি আল্লাহর কুদরতি পায়ের সিজদায় পড়িয়া চোখের পানি ফেলা আর কাঁদে। আমি আল্লাহ হইয়া আমি আমার দুস্তর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল আসলেন বিশ্ব নবীর কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি সিজদা থেকে উঠুন, আল্লাহ দেখেন আমার কাছে, আপনার কাছে, আমার মাধ্যমে আপনার কাছে কি খবরটা পাঠিয়েছেন। বিশ্ব নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম শুনিয়া সিজদা থেকে উঠলেন, চোখের পানি দিয়া বুকটা ভেসে গেছে, দাড়ি ভিজে গেছে।
নবীজি ফেরেশতা জিবরাইলের দিকে তাকায় আর জিবরাইল বিশ্ব নবীর দিকে তাকায় তাকায় বলতেছে নবী গো আপনি যে ব্যথায় ব্যথিত হইয়া আপনি যে কষ্টে পড়িয়া আপনি যে মনের কষ্টে পড়িয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছেন আল্লাহ আপনার কষ্ট বুঝতে পারছে সঙ্গে সঙ্গে আয়াতটা পাঠাই দিছে খবরটা পাঠাই দিছে এই নেন খবর কি খবর ইল্লামা আল্লাহু আকবার মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আপনার সামনে অনেক মানুষ মানবতার কথা বলে সামাজিক কথা বলে অনেকে আসবে সাহায্যের হাত বাড়িয়ে আসবে এরা সাহায্যের জিনিস নিয়ে আপনার সামনে আসবে আপনার চোখের সামনে কিন্তু এরা একজন আরেকজনকে সেবা করতে পারে উপকার করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে ঈমান যদি না আনে তাহলে এদের পক্ষ থেকে যে সেবা দিতেছে হ্যাঁ উপকার করতেছি যদি সত্যিকারে যদি ঈমান না আনে তাহলে এদের ওই উপকার কোনো লাভ হবে না কথা বুঝতে পারছেন ওই সমস্ত লোকদেরকে বলতেছে নবী গো যে সমস্ত লোক খেজুর খাওয়াইছে পানি খাওয়াইছে আমি আল্লাহর ঘর কাবাটাকে সুন্দর করে মুছছে দামি দামি কোম্পানি দামি আতর দিয়ে সুগন্ধি বানাইছে বানাতে গেছে কিন্তু ওরা যদি সত্যিকারী ওদের ভিতরে ওদের কলবের ভিতরে ঈমান না আনে অন্তরের ভিতরে কালেমাটা গ্রহণ না করে আমি আল্লাহ এক আপনি আমার দোস্ত আপনি আমার আখিরি পয়গম্বর আখিরি নবী যদি ঈমান না আনে এই কথা বিশ্বাস না করে তাহলে ওদের যত খেদমত যত সাহায্য কোনো ফায়দা হবে আমার ভাইয়েরা